না দেখুন, এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা 2002 কে বেসলাইন করলেও তার থেকে তো অনেকটা আলাদা। এবারে ফর্ম জমা দিতে হচ্ছে, এবং যারা ভোটার, মানে আমরা যারা ভোটার, আমাদের ওপরেই দায়িত্ব ফর্মটা ঠিক মতো ফিল আপ করে জমা দেওয়ার। ফলে এইটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখেছি, যেখানে ইলেকশন কমিশনের প্রাথমিক দায়িত্ব ছিল, এবং তারা এই যে নির্বাচন দিবস, আপনারা জানেন যে নির্বাচন দিবস করে ভোটারদের আগ্রহী করে তোলে ভোট দানে অংশগ্রহণ করার জন্য, তারা এবারে ভোটারদের ওপরেই দায়িত্ব দিয়ে দিচ্ছে যে আপনি ঠিকমতো ফর্মটা জমা দিন, না হলে আপনার নাম তালিকায় থাকবে না। তো ফলে এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে হতেই পারে, যে নাগরিকরা, বিভিন্ন নাগরিক, তো সবাই তো খুব শিক্ষিত বা এরকম না, গ্রামে বা দিন আনা দিন খাটা, তারা কি করে এই কাজটা সঠিকভাবে করতে পারবে? ফলে এইখানে একটা নির্বাচন কমিশনের দায়িত্ব এড়িয়ে যাওয়া, ভোটারদের ভোটমুখী করার থেকে আরে ভোট বিএলওরা সাহায্য বিমুখ করুন, করার শেষ জন্য। করতে দিন, শেষ করতে দিন। আপনার বলার সময় বলেননি জ্যোতি, উনি বলেন শেষ করুন, আমি আপনাকে বলার সুযোগ দেব। বলুন প্রদীপ, শেষ করুন। নির্বাচন কমিশন ভোটারদের ভোট মুখী করার থেকে ভোট বিমুখ করে তুলছে, এইটা একটা। কিন্তু তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে যে এটা হচ্ছে বিজেপির একটা ব্যাকডোর পলিসি, এনআরসি বা সিএ এগুলোকে ইমপ্লিমেন্ট করার, সেটা আমি মনে করি যে এখনই খুব তাড়াতাড়ি এই বক্তব্যটা আসছে। 9 তারিখে খসড়া প্রকাশ হোক, এবং এই যে বিহারেও যে হয়েছে, বিহারে যে এতজনের নাম বাদ গেছে, এখনো আমরা সম্পূর্ণ তালিকা পাইনি। ফলে কতজনের নাম বাদ গেছে, তারা আবার এনআরসি সিএ এর মধ্যে অন্তর্ভুক্ত হবে কি হবে না, এরকম কোনো নির্দেশিকা এখনো বেরোয়নি। ফলে রাজনৈতিক আশঙ্কা থাকতে পারে, কিন্তু প্রশাসনিক দিক থেকে নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা পরিচ্ছন্ন করার প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় নির্বাচন কমিশন কতটা দায়িত্ব নিচ্ছে আর কতটা দায়িত্ব আমাদের সাধারণ মানুষের উপরে ঠেলে দিচ্ছে, এইটা কিন্তু সত্যি একটা প্রশ্নের বেশ, জায়গা তুলে